চলো আজকে নিরামিষের দিনে তোমাদের ঝটপট একটা পনিরের রেসিপি দেখাই। এখানে 250 মতন পনির আছে। এখানে আলু সিদ্ধ করে কেটে নিয়েছি, ফুলকপি আছে, এই দিয়ে রান্নাটা হবে। এই যে ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে কড়া করে লালচে করে ভেজে নিচ্ছি। এদিকে পনিরটা ভেজে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, মশলা বেটে রেখেছি। এই যে আমার কফি ভাজাও হয়ে গেল। এতে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা। এরপর আলুটাও দিয়ে দেব, দিয়ে কড়া করে ভেজে নেব। ভেজে নিতে নিতে জানলা দিয়ে রান্না করছিলাম। ভিউটা দেখো কি সুন্দর, পরিষ্কার আকাশ। এই ভিউ দেখতে দেখতে এখন আমার আলু ভাজাটা প্রায় লালচে হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এতে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো এই দিয়ে বেটে রেখেছিলাম। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো সেটাও একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতন কষে নিয়ে ভাজা ফুলকপিটা দিয়ে আবার কষে নেবো ভালো মতন। আমার কাছে রান্নাটা সুন্দর করে না কষলে রান্নার কোনো স্বাদই আসে না। এরপর ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। এটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এতে একটু চিনি দিয়ে দেব। আমি মোটামুটি প্রায় সব নিরামিষ রান্নাতে একটু করে মিষ্টি দিই। এই যে ঝোল দিয়ে দিয়েছি, এটা ফুটছে। এটা না একদম শুকনোও হবে না, আবার পাতলা হবে না, একটু গা মাখা মতন ঝোল হবে। এই যে এটা ফুটছে, মানে প্রায় অনেকক্ষণই ফুটে এসছে, ঝোলটা একটু শুকিয়ে এসছে। এরপর এতে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা, এমনি গরম মশলা, মানে নর্মাল যে গরম মশলাটা দিই আর কি। তারপরে আমার হাতে বানানো সেই গরম মশলাটা। তারপরে ঘি দেবো, দিয়ে এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এটা খেতে না দুর্দান্ত লাগে নিরামিষের দিনে। এইভাবে পনিরটা খেতে ভালো লাগে খুব। প্রায় সবাই জানে এই রান্নাটা, তাও আমি আমার মতন করে আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম তোমাদের কাছে। কেমন লাগলো জানিও।